মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে দেশের ইমাম খতিব মুয়াজ্জিনদেরকে দিবেন, যে এখানে অনেক সচ্ছল মসজিদের সচ্ছল মহল্লার ইমামরা এই ভাতা অন্তর্ভুক্ত হয়ে গেছে। আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ পাচ্ছি যে প্রকৃত হকদাররা এটা পাচ্ছে না। এই অনিয়ম বন্ধ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি জানাচ্ছি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইমাম খতিব মুয়াজ্জিনদেরকে তিনি সম্মানী ভাতা দেওয়ার কথা বলেছিলেন। আলহামদুলিল্লাহ, তিনি নির্বাচনের পরপরই, সরকার গঠনের পরপরই তিনি এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছেন দেখে আমরা খুবই খুশি হয়েছি। আমরা এই মহৎ উদ্যোগের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর মনোযোগ আকর্ষণ করছি। আমরা আজকের এই সংবাদ সম্মেলন করার উদ্দেশ্যই হলো মাননীয় প্রধানমন্ত্রীর মনোযোগ আকর্ষণ করা। তিনি যে এই সম্মানী ভাতা ইমাম মুয়াজ্জিনদেরকে দিচ্ছেন, এটা যথার্থ ব্যক্তি পাচ্ছে কি না এটাতে কনফিউশন রয়েছে। আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ পাচ্ছি যে প্রকৃত হকদাররা এটা পাচ্ছে না। কারণ হলো গ্রামীণ জনপদের ইমামরা এই সম্মানী ভাতা পাওয়ার 1 নম্বর হকদার। কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে দেশের ইমাম খতিব মুয়াজ্জিনদেরকে দিবেন। তো ইমাম খতিব মুয়াজ্জিনদেরকে যদি তিনি অনুদান দেন, তাহলে সেক্ষেত্রে প্রশ্ন জাগে যে সবাইকে কি তিনি দিচ্ছেন কিনা। যদি সবাইকে তিনি না দেন, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তার একজন উপদেষ্টা বলেছেন যে প্রথম দিকে প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে প্রত্যেক ইউনিয়নে একজন ইমাম মুয়াজ্জিন ও খাদেমকে এই অনুদান দেয়া হচ্ছে, অর্থাৎ 5,000 সামথিং এটা দেয়া হচ্ছে। তো সেটা যদি হয়, তাহলে যেহেতু সবাইকে দিচ্ছে না, প্রাথমিকভাবে যেহেতু দিচ্ছে, তাহলে এটা সবাই বুঝতে পারছে। মাননীয় প্রধানমন্ত্রীরও অভিপ্রায় নিশ্চয়ই এটা যে তিনি অসচ্ছল ইমামদের কথা চিন্তা করেই এই পাইলট প্রকল্প চালু করেছেন। তো অসচ্ছল ইমাম কারা? যারা গ্রামীণ জনপদে আছেন, যারা বছরে 1 মাসেরও বেতন ভাতা ঠিকমতো পান না, তারাই তো অসচ্ছল ইমাম। তাহলে তাদেরকে না দিয়ে আমরা দেখেছি যে এখানে অনেক সচ্ছল মসজিদের সচ্ছল মহল্লার ইমামরা এই ভাতা অন্তর্ভুক্ত হয়ে গেছে, তারা ভাতা নিচ্ছেন। এটা সম্পূর্ণ সুস্পষ্টভাবে অনিয়ম। এই অনিয়ম বন্ধ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি জানাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে, এই প্রকল্পে ইমাম মুয়াজ্জিন খাদেমকে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু খতিবদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি। অথচ খতিবরা মসজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনিই মিম্বার থেকে মসজিদকে নেতৃত্ব দেন। তাই খতিবদেরকেও এর আওতায় আনার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে যে স্থানীয় প্রশাসন ইমাম খতিব প্ল্যাটফর্ম এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে একটি নীতিমালা করে, কমিটি করে এই প্রকল্প বাস্তবায়ন করতে হবে। নীতিমালা যদি না থাকে, এখানে অনিয়ম হবে, বিশৃঙ্খলা হবে, এখানে অর্থ আত্মসাৎ হবে, নানা রকম দুর্নীতি এখানে ঢুকে পড়বে। তাই আমরা আগাম সতর্ক করছি যে এখানে যেন এই ধরনের কিছু না হয়। তাই একটা কমিটি গঠন করতে হবে, সেখানে জেলা প্রশাসক অথবা ইউনো এদেরকে ইনভলভ করতে হবে, ইমাম খতিব সংস্থা যারা আছে তাদেরকে ইনভলভ করতে হবে, ইমাম খতিবদের প্রতিনিধিদেরকে রাখতে হবে। এবং আমাদের আরও একটি বিষয় হলো, ইমাম খতিবরা অনুদান চান না। মূলত তাদের প্রথম চাওয়া হলো 3টা: সামাজিক নিরাপত্তা, অধিকার এবং মর্যাদা। এই ইমাম খতিব মুয়াজ্জিনদের সামাজিক অধিকার, মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিতকরণে অফিসার ইনচার্জ, ইউএনও, জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে আরও সক্রিয় ভূমিকা পালন করায় যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে।